ইহুদিরা সাহাবায়ে কেরাম এসে নবীর সামনে শিকায়ত করলেন ইহুদিদের কি আল্লাহ রাসূল একটা কথা বলবো আপনার সামনে। আল্লাহ রাসূল বলছেন কি রে বাবা? বলছে যে আমাদের আশেপাশে যে ইহুদিরা আছে ওরকে স্ত্রীর যখন হাইজ মাসিক হয়, স্ত্রীর যখন মাহিনা হয় হাইজ মাসিক হয়, তখন ওকে বিছানে শুতে লাই না, ওর বিছানটাকে আলাদা করে দেয়, ওর হাতের খাই না, ওর রান্না বান্না খাই না, ওর কাপড় সাফ করাও লাই না, আর ওকে বিছানো পাঞ্জরে ঘুমাইতে লাই না। বলছে যে তুই জয়দিন না পাক হয়ে থাকবি, তুই আলাদা হয়ে থাক, তুই এখন না পাক হয়ে আছিস, তোর মতন স্ত্রীকে বিছানে শুতে লিব না। কে বললেন? সাহাবায়ে কেরাম। ইহুদিরা এরকম করতো, নবীর সামনে শিকায়ত করলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি কি বললেন জানেন? রে আমার উম্মতের দল, ও আমার উম্মতেরা, সাহাবারা, তোমরা শুনে নাও, যদি কোনো মহিলা, যদি কোনো নারী, যদি কোনো মহিলা হাইজের হালাতে থাকে, মাসিকের হালাতে থাকে, তাইলে তার শরীরটা নাপাক এরকম হয় না রে যে তার স্বামী তার পাঞ্জরে ঘুমাতে পাবে না, তার হাতে খেতে পাবে না, রান্না করা খেতে পাবে না, রুটি বানা খেতে পাবে না, ভাত তৈরি করা খেতে পাবে না। সব করে তুমি খেতে পারো, তার গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পারো, তোমার স্ত্রীকে তুমি চুমা খেতে পারো, তার ভাত রান্না তুমি খেতে পারো, তোমার স্ত্রী তোমাকে পানি দেবে দেবে তুমি গোসল করতে পারো, তোমার কাপড় সাফ করে দিবে তুমি পরতে পারো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন মহিলাদেরকে নিষেধ করলেন, মহিলারে যেদিন তুমি নাপাক হয়ে থাকবে ওই দিন তুমি নামাজ পড়িও না রে মহিলা, তুমি নামাজ পড়িও না। আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য নামাজকে maaf করে দিয়েছেন। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যেদিন তুমি নাপাক হয়ে থাকবে, নাপাকের হালাতে আল্লাহ তোমার নামাজকে maaf করে দিয়েছেন, তোমাকে নামাজ পড়তে হবে না। আর যদি রমজান মাসে তোমার হাজ মাসিক চালু হয়ে যায়, তাহলে যেদিন তুমি নাপাক হয়ে থাকবে রে মহিলা, তুমি রোজা ছেড়ে দাও, তুমি রোজা রাখিও না। এবার তোমার রমজান মাস যখন শেষ হয়ে যাবে, রমজান মাস যখন পার করে যাবে, আরো যে আগামী বছর রমজান আসার আগে আগে 11টা মাস বাঁচে, 11 মাসের মধ্যে তোমার ওই বাকি ছোটা রোজা কোটাকে তুমি পূর্ণ করে নাও। এটা নিষেধ করলেন। আর কি বললেন? রে পুরুষের দল, এ পুরুষেরা তোমরা শুনে নাও, তোমার বিবিরা তোমার জন্য হারাম আছে একটা কাজের জন্য, একটা কাজ তোমরা জেনে শুনে খবরদার করবে না। যদি তোমরা কাজটা করতে যাও তাহলে তোমাদের পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তোমরা গুনাহ করে যাবে, তোমাদের দ্বারাতে ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। কি কাজ করবে না রে পুরুষ? আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে যখন তোমাদের স্ত্রীদের এমসি হবে, হায়েজ হবে, মাসিক হবে, তখন খবরদার খবরদার তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না, তার সাথে হামবিস্তারি করিও না, তার সাথে তুমি জিমা করিও না, তার সাথে তুমি সহবাস করিও না। তুমি গায়ে গা মিলিয়ে তুমি ঘুমাতে পাবে, শুতে পাবে, কিন্তু একটাই কাজ থেকে তোমাকে শুধু বারণ করলাম, সেটা হলো তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে না। এবার যদি কোনো মানুষ বলে যে না আমি করি নিব, তো নবীর নাফরমানি করলে, আর নবীর যখন নাফরমানি হয়ে গেল তো ওই জায়গাতে গুনাহ হয়ে গেল। আর এবারে ওই ইহুদিরা নিজের স্ত্রীদের মান সম্মান দিত না, বিছানে নিজের স্ত্রীকে ঘুমাইতে দিত না যে তুই আলাদা হয়ে ঘুমা, কখন যখন হাইজ মাসিকের আলাদা থাকতো। কিন্তু এখন শরীয়ত তার মান সম্মান দিয়ে দিলে সুবহানাল্লাহ, যে তোমার স্ত্রী তোমার পাঞ্জরে ঘুমাবে, কোনো গুনাহ নেই। আর একটু আগে চলেন, নবীজি কত মান সম্মান দিয়েছেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে একদিন বসে আছেন, নবী আমার বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর পাঞ্জরে বসে আছেন। গিলাসে করে মা আয়েশা দুধ পান করেন, গিলাসে করে মা আয়েশা পানি পান করেন। মা আয়েশা নিজে বলেন, আমি যখন গিলাসে করে পানি পান করে দুধ পান করে, আমার দয়ার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন
কোন জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় পানি পান করেন। এবার মা আয়েশা বলেন, সহিহ হাদিস রে বন্ধু, আমি পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে যখন আমি গিলাসটাকে রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন। মা আয়েশা বলেন, যেই জায়গাতে গিলাসের আমি মুখ লাগাই ঠোঁট লাগায় পানি পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই কিংবা আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, আমার নবী আমার দিকে দেখেন, আমার বিবি আয়েশা এই গোশতের কোন জায়গাতে মুখ লাগায় কামড় দেয়, হাড্ডিতে কোন জায়গাতে দাঁত লাগায়। মা আয়েশা বলেন, গোশত খেতে 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 যখন আমি থালাটা রেখে দিলাম, পেস্টটাকে যখন থালাতে রেখে দিলাম, নবীজি আমার চট করে পেস্টটাকে উঠিয়ে নিলেন। আমি আয়েশা যেই জায়গাতে আমি মুখ লাগাইয়ে দাঁত লাগাইয়ে কামড় দিলাম, আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে মুখ লাগাইয়ে দাঁত লাগাইয়ে কামড় দিলেন। এবার শেষে মা আয়েশা কি বলছেন, আমি ওই অবস্থাতে ছিলাম যখন আমার মাসিক হচ্ছিল, হাইজ হচ্ছিল। নবীজি এখানেও মা খালাদের সম্মান বাড়িয়ে দিলেন। যে ইহুদিরা নিজের স্ত্রীকে ঘুমাইতে দিত না হাইজার হালাতে, নবীজি তার মুখের খেলেন। হায়রে আল্লাহ, কেমন মহব্বত ভালোবাসা জি ভাই। আর আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন, কোন ভাই যদি ভাত খেতে বেঁচেছে, রুটি খেতে বেঁচেছে, তরকারি খেয়েছে, খেতে খেতে চাইটি ভাত যদি বেশি হয়ে যায়, আর ওর স্ত্রী করে, রে হালে আমার মা ভাত কটা খেতে পারলাম না, তুই খেয়ে লাগা। তো মা খালারা কি জবাব দিবেন, হ্যাঁ তোমার ফুটা পড়া ভাত খেতে যাচ্ছি আমি, হ্যাঁ আমার কিছু নাই। ওর বেটারকে কবে, যা রে হতলা যা দিয়ে দেখা, 6 টাকা দিয়ে দেখা, যা যা দিয়ে দেখা, ওর মুখের কিন্তু খাইবে না। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। এই ভাই মুসলমান, আর একটু আগে চলেন। মক্কার লোকেরা কি করত, এটাতে ইহুদের কথা বললাম, আর কি করত মক্কার লোকেরা, সুবহানাল্লাহ। যখন নবীজি দুনিয়াতে এসেছিলেন, নবী হননি, তার আগেকার টাইমে, তার আগেকার সময়তে মক্কার লোকেরা কি করত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটা কোরআনে বলছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওরে আল্লাহ, আজকে যদি আমার আপনার বাড়িতে 2টা 3টে 4টে মেয়ে হয়ে যায়, মন খারাপ ভারী হয়ে যায়, বাবার রাতের বেলাতে ঘুম আসে না, কত ভাই নিজের স্ত্রীকে মারে আর গালি দেয় আর বলে, এরে হারামের বেটি হারামি, এরে খব্বিসের বেটি খব্বিস, তোর পেট থেকে শুধু কেন মেয়ে হয়, তোকে তালাক দিয়ে দেব, তোর মতন বিবিকে বাড়িতে রাখবো না, কত রকম নানা প্রকারের আল্লাহ গালিতে। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার মানুষ রে, ওই মক্কা নগরে মক্কার জমিতে যখন আমার নবী নবী হননি, তার আগে কার ঘটনা, কোন বাড়িতে যখন মেয়ে জন্মগ্রহণ হতো, কোন বাড়িতে যখন মেয়ে পয়দা নিত, ওই বাবার মুখখানা কালো হয়ে যেত, এমন ভাবে কালো হয়ে যেত, ওই বাপ লজ্জিত হয়ে যেত, শরমের কারণে গ্রাম দিয়ে হাঁটতে পারত না, লোকের সামনে দাঁড় হইতে পারত না। যেমনই গ্রাম দিয়ে হাঁটত, লোকেরা তানা মেরে মেরে কথা বলতো আর বলতো, দেখো রে এটা মেয়ের বাবা চলে যায়, এটা বেটির বাবা চলে যায়। এই শরমে, এই ভয়, এই ডরে ওরে আল্লাহ নিজের মেয়েকে তারা জমিনে দফন করে দিত। বাপের মন খারাপ, গ্রামে লোকেরা তানা মেরে মেরে কথা বলতো আর দিত আর বলতো, দেখো মেয়ের বাবা চলে যায়। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই মক্কা নগরে মক্কার লোকেরা কিছু লোক কি করতো জানেন, যার ইচ্ছা ছিল যে আমি মেয়েকে মারবো না, আল্লাহ যা দিয়েছে, লোক যা বলছে বলুক না, ওই মেয়েটার বয়স যখন 7 বছর 8 বছর 10 বছর হইতো, ওকে উট দিয়ে, বকরি দিয়ে, ভেড়া ভেড়ি দিয়ে ওকে মাঠে ময়দানে পাঠিয়ে দিত, যা বেটি তুই উট চড়াবি, বকরি চড়াবি, ভেড়ি চড়াবি আর দুধ পান করবি, তুই জীবনটাকে কাটিয়ে দিবি। আর যে লোকটা লজ্জা মনে করতো না, বাড়িতে বেটি এসেছে, এরকম বেটিকে বাড়িতে রাখা হবে না, যার জন্য আমি মুখ পাই না, দেশে মুখ দেখাতে পারি না, তখন ওই বাপ কি করতো, ওরে সুবহানাল্লাহ, একটা কোদল নিত। কি নিত ভাই, একটা কোদল নিত, আর কোদলটাকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, নিজের স্ত্রীকে জানাইত না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোদল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, আর চলে যাওয়ার পর জঙ্গলের ভিতরে বেটিকে দফন করবো বলে একটা গর্ত খাল করে চলে আসতো বাড়ি, আর বাড়ি আসার পর তখন নিজের স্ত্রীকে বলতো,
রে আমার বেবি, ও হালেমার মা, এ জামিলার মা, এ খালেদার মা, এ জায়েদার মা, আমার মেয়ের বয়স 8 বছর 7 বছর হয়ে গেল। কাঠিয়ারের মার্কেট কেমন হয়, জীবনে কোনোদিন আমার মেয়েটা বাজার দেখেনি, বাজার ঘুরেনি। নানির বাড়ি জীবনে কোনোদিন আমার মেয়ে জেনি। এক কাম করো রে বেবে, আমার কলেজার টুকরাকে তুমি সুন্দর করে সাজাইয়া দাও, সুন্দর করে তাকে নতুন জামা কাপড় দিয়ে দাও, সুন্দর করে তাকে তেল কাজল দিয়ে দাও, কারণ আমি তাকে মেলা ঘুরতে নিয়ে যাব, বাজারের দিকে নিয়ে যাব। হায় রে মা, মা জানতো না আমার স্বামী কেন আমাকে এরকম কথা বলেন। মা মনে মনে বলতো, আল্লাহ রে, আমার মেয়েটাকে মনে হয় আমার স্বামী আর মারবে না। তারপরে দয়া হয়ে গেছে, তারপরে ময়া হয়ে গেছে, তাকে ভালোবেসে যায়, যার কারণে এত সুন্দর করে কথা বলেন। মা খুশি খুশি হয়ে ওরে আল্লাহ সুন্দর করে নিজের মেয়েকে গোসল দিয়ে, নতুন জামা কাপড় পরায়ে, তেল কাজল দিয়ে নিজের স্বামীর হাতে তুলে দিতেন। এবার স্বামী কি করতেন, নিজের মেয়ের হাত খানকে ধরে টানতে 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 মেলা দেখার বাহানাতে কোথায় নিয়ে যেতেন, ওই জঙ্গলের ভিতরে তাকে নিয়ে চলে যেতেন, যে জায়গাতে কোনো বাড়ি নাই, যে জায়গাতে কোনো গ্রাম নাই, যে জায়গাতে কোনো লোকজন নাই। এবার হাঁটতে হাঁটতে মেয়ে বলতো, কাপ্পা গো, কোথায় আপনি আমাকে নিয়ে যান, এই জায়গাতে কোনো বাড়ি নাই, এখানে কোনো দোকান নাই, এখানে কোনো লোকজন নাই, এখানে কোনো রকমের মেলা নাই, বাজার নাই, কোথায় আপনি নিয়ে যাবেন। এবার আব্বা বলতেন, বেটি রে, এই জঙ্গলের পর, এই জঙ্গলটা পার করার পর একটা বাজার আছে রে মেয়ে, ওই বাজারে তোমাকে নিয়ে যাব, তুমি তাড়াতাড়ি করে চলো। এই কথা বলতে বলতে ওই জঙ্গলের ভিতরে যেখানে গর্ত করে এসেছিল, গর্তর পাঞ্জরে নিয়ে যেত, আর নিয়ে যাওয়ার পর সুবহানাল্লাহ তাকে বলা হতো কি, বাপ বলতো, বেটি রে, এই গর্তটা কত বড় আছে রে মা, তুমি একটু নজর করে দেখো তো, একটু দেখো তো, চোখ মেল করে দেখো তো, এই খালটা কত বড় আছে। মাসুম বাচ্চা তো জানে না আমার আব্বাজান কেন আমাকে গর্ত দেখতে বলছেন। সুবহানাল্লাহ। এবার ওই মেয়ে কলেজার টুকরা যেমনই আব্বার কথা শুনে এরকম ভাবে মাথা বাড়িয়ে গর্তর দিকে দেখতে গেলেন, যেমনই চোখ বাড়িয়ে দেখতে গেলেন, সুবহানাল্লাহ, পিছন থেকে বাপ একটা ধাক্কা দিয়ে এমন জোর করে ধাক্কা দিল, ধাক্কার সাথে সাথে ওই কলেজার টুকরা মেয়ে গর্ততে পড়ে গেল। যেমনই গর্ততে পড়ে যাওয়া, মেয়ে কাঁদতে শুরু করলো, আর গর্ততে পড়ে পড়ে বলে, আব্বা গো, কেন তুমি আমাকে গর্ততে ফেলে দিলে, কেন তুমি আমাকে খালে ডাকিয়ে দিলে। এবার আব্বা বলতো, ও আমার কলিজার টুকরা মেয়ে, যে দিন থেকে তুমি আমার বাড়িতে জন্ম নিয়েছো, যেদিন থেকে তুমি আমার বাড়িতে এসেছো, আমার রাতের বেলাতে ঘুম আসে না, তোমায় আমি নিয়ে চিন্তায় পড়ে আছি। লোকেরা আমাকে আর দিছি, লোকেরা আমাকে দেখিয়ে দেখিয়ে বলে, দেখো রে, এটা মেয়ের বাবা চলে যায়, এটা মেয়ের বাবা, আর বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে। এই জন্য মেরে দুনিয়াতে তুমি যতদিন ছিলে ভালো হয়ে থাকলে, আজকে তোমার শেষ টাইম, শেষ দিন, জীবনের মতো তুমি আব্বা বলে নাও, জীবনের মতো মাকে মা মা বলে ডাকে নাও, কারণ আজকের পর এই দুনিয়ার তুমি মুখ দেখতে পাবে না, আকাশের মুখ দেখতে পাবে না, তোমার এই হতভাগাকে আর আব্বা আব্বা বলে ডাকতে পাবে না, তোমার মায়ের কথা তোমার মার শুনতে পাবে না। এই জন্য তুমি জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন এই কথাটা তার মেয়েকে বলা হতো, গর্তে পড়ে পড়ে মেয়ে কথাটা বলতো, আব্বা গো, আপনাকে আর আমি আব্বা বলে ডাকবো না, মাকে মামার বলে ডাকবো না, আমার দুই চোখ এদিকে যাবে, আমি চলে যাব, বাড়ি ঘর দেশ ছেড়ে গা ছেড়ে চলে যাব, কিন্তু দয়া করে আপনি আমাকে মারিয়েন না, আপনি দয়া করে আপনি গর্ত থেকে আমাকে উঠাইলেন। এরকম ভাবে মেয়ে চিৎকার করতে থাকতো, কিন্তু একটাও তার কথা শোনা হতো না। ওই মেয়েকে, ওই বেটিকে, ওই কলেজার টুকরাকে জিন্দা তাকে জমিনে দফন করে বাড়িতে চলে আসতো। দফন করে আসতো। এবার নবীজি মেয়েদের মান সম্মান কত বাড়ালেন জানেন? যে মেয়েকে দফন করা হতো, সেই নবী মেয়েদের ব্যাপারে কত বড় খুশখবরি দিন, পায়গাম দিলেন জানেন? এ মেয়ের বাবা, তোমরা শুনে নাও,
এই হাদিসে দুটা মেয়ের কথা বলা হয়েছে, যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ করলো, কিংবা যাকে দুটা মেয়ে দিয়ে আজমাইশ করা হলো, যাকে দুটা মেয়ে দিয়ে ইমতিহান করা হলো, যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ হলো, এখানে দুটার কথা আছে, কিন্তু কোন হাদিসে তিনটার আছে, কোন হাদিসে একটার আছে, কোন হাদিসে তিনটার আছে, কোন হাদিসে পাঁচটার আছে। সোজাসুজি কথা রে বন্ধু, আল্লাহ রাসূল বলেন উম্মত, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়েকে শক্তি হিসাবে যদি পড়িয়ে লেখে, দ্বীনি তালিম দিয়ে মেয়ে যখন বড় হয়ে যাবে, তার একটা সুন্দর জামাই দেখে, সুন্দর বাড়ি দেখে, সুন্দর ঘর দেখে যদি তার বিয়ে লাগিয়ে দিতে পারে, নবীজি এলান করে দিলেন মেয়ের বাবারে, ওই মেয়ের বাবা আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবীজি দুটা আঙ্গুলকে ইশারা করে দেখিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা আঙ্গুল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। নারে তাকবীর। তাহলে এত বড় খুশখবরি পাওয়া পরও দুনিয়া যা বলছে বলুক, বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইতে গেলে মন ভারী করবেন ভাই, জোরে বলেন মন ভারী করবেন। মন ভারী করতে গেলে জান্নাতের ভিতরে নবীর সাথী হইতে পারবেন না, মন খুশি করে রাখতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি মেয়ে দিয়েছো, একটা খুব বড় নিয়ামত, আল্লাহ তুমি তার ব্যবস্থা তুমি করো, আমার কাছে কিছু নেই। এবার আর একটা হাদিস বলি ভাই, আমাকে লাইনটা একটু অন্যদিকে পাল্টাতে হবে, এর জন্য আর একটা হাদিস বলে দিই যে হাজী মাওলানা নবীজির কয়জন মেয়ে ছিলেন আর নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন, এর কি কোনো হাদিস আছে? আছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর 4 জন মেয়ে ছিলেন। কয়টা মেয়ে? জোরে বলে। হ্যাঁ, ছেলেগুলা সব ছোট বয়সী মারা গেছেন, আর মেয়ে শুধু বড় হয়ে মারা গেছেন। নবীজির বেঁচে থাকাকালে 3 জন মেয়ে মারা গেছে, আর মরার পর নবীজির মা ফাতেমা ছোট মেয়ে মারা গেছেন। বাস 5 থেকে 10 মিনিট আমি শেষ করছি কথা। এবার নবীকে মক্কার লোকেরা কি বলতেন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, কি আছে বলে? হুয়াল। হ্যাঁ, আফতার বলতেন নবীকে, আরে ইয়ার জ্বর কেটে গেছে, ইয়ার বংশ সাফ, শেষ, এখান থেকেই মরে গেলে ইয়ার নাম লেনাওয়ালা কেউ হবে না। কিন্তু আল্লাহ নবীজির মান সম্মান কত বাড়িয়ে দিলেন, যখন যখন আল্লাহর জিকির আছে, আল্লাহর নাম আছে, তখন তখন নবীর নাম আছে, আছে না? আজানে দি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আছে? আশহাদু আন্না, জোরে বলেন, মুহাম্মাদার। হ্যাঁ, ওদিকে আমি যাব না, ওদিকে আলাদা বিষয়। তবে সুবহানাল্লাহ, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন। নবীজি সোমবারের দিন মারা গেছেন, দিন ছিল সোমবার, একবারে 7টা-8টা বেলা, এই মতো টাইমে নবীজির সমস্ত স্ত্রীরা নবীর পাঞ্জরে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এবার নবীজি নিজের বিবি রেখে বলছেন, কই আমার মা, আমার কলেজার টুকরা কই? নবীজি নিজের মা, মেয়েকে ফাতেমাকে মা মা বলে ডাকতেন। বলছেন, কই আমার মা, আমার কলেজার টুকরা ফাতেমা কই? দুটা কথা বলবো। ফাতেমাকে খবর দেওয়া হলো, ফাতেমা তোমার আব্বা তোমাকে ডাক দিয়েছে, চলো তাড়াতাড়ি করে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর কাছে এলেন। আসার পর নবীজি মুখে কথা বলতে পারেন না, নবীজি শরীরটা দুর্বল কমজোর হয়ে গেছে। এবারে নবীজি নিজের মেয়ে ফাতেমাকে ইশারা করছেন। কি ইশারা? রে আমার কলেজা টুকরা মেয়ে, ও বেটি ফাতেমা, আমার বিবিরা আমার পাঞ্জরে বসে আছেন, আমার সাহাবীরা আমার পাঞ্জরে বসে আছেন। মা গো, আমি তোমাকে আস্তে করে কিছু কথা বলবো, যেন আমার কথাগুলো আমার সাথীরা না শুনে, আমার সাহাবীরা না শুনে, আমার কথা যেন আমার বিবিরা না শুনে। ও মা ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও, আমার মুখের কাছে তোমার কানখানা লাগাইয়া দাও, আমি তোমাকে আস্তে আস্তে করে কিছু কথা বলবো, যেন আমার কথা আমার সাহাবীরা শুনতে না পায়। ফাতেমা, তোমার কানটা মা আমার মুখের কাছে একটু লাগাতো, আমি তোমাকে কিছু আস্তে করে কথা বলবো। যখন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রীরা বলছেন, আল্লাহ কি হলো? নবীজি কোন এমন কথা বলবেন যেটা আমরা জানতে পারলাম না? সাহাবায়ে কেরাম বলছেন যে নবীজি নিজের মেয়েকে কোন এমন কথা বলবেন যে আমরাকে জানাবেন না?
আমাকে জানাবেন না। ওরে আল্লাহ, এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কথা শুনে এবার নিজের কানটাকে নবীর মুখের কাছে লাগালেন। নবী আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, মা কাঁদতে শুরু করলেন, কাঁদতে লাগলেন, নবীর কথা শুনে কাঁদতে লাগলেন। এবার নবীজি দেখলেন, আহারে আমার কথা শুনে আমার মেয়ের কলিজা ফেটে গেল, অন্তর ফেটে গেল, চোখে পানি এসে গেল। এবার নবীজি আবার বলছেন, বেটি রে তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাও, তোমাকে আর একটা কথা বলবো। আবার দ্বিতীয়বার মা ফাতেমা বললেন, আমি কানটাকে নবীর মুখের কাছে লাগালাম। নবীজি আমাকে আস্তে আস্তে কোন এমন কথা বললেন, এবারে মা ফাতেমা কিন্তু হাসতে লাগলেন। প্রথমবার কোন কথা বললেন, কানতে লাগলেন। দ্বিতীয়বার নবীজি কানে কানে বললেন, মা ফাতেমা হাসতে লাগলেন। শেষ কথা, আমি ওদিকে যাব না, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। নবীর মৃত্যুর কিছুদিন পর একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলেন মা ফাতেমার সতার মা, আল্লাহ নবীর একজন স্ত্রী, একদিন ফাতেমাকে বলছেন, বেটি রে একটা কথা বলবো মা। বলছে কি? বলছে, বেটি রে যখন তোমার আব্বাজান মারা যাবেন, যেদিন তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে যাবেন, ওই দিন বেটি রে কোন এমন কথা নবী তোমার কানে কানে বলেছেন বেটি রে, যেটা আমরা শুনতে পাইনি, আমাদেরকে জানাননি? প্রথম কথা, নবী তোমার কানে কানে যখন বললেন তুমি কাঁদেছিলে, তোমার চোখে আমরা পানি দেখেছি। আর দ্বিতীয়বার যখন তোমার কানে কানে কোন এমন কথা বলেছেন, যে কথাটা শুনে তুমি মা হেসেছিলে, একটু কান্দা এবং হাসার কথাটা তুমি বলে দাও। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন। এইবারে মা ফাতেমা কি বলছেন দেখেন, মা গো এখন আমার আব্বাজান দুনিয়াতে নাই, এখন কিন্তু আমি বলে দেব, আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথম কথা বললেন আমি কেঁদেছিলাম, এই জন্য কেঁদেছিলাম মা। আমার আব্বাজান আমার কানে কানে বললেন, বেটি রে এখন আমার যাওয়ার টাইম হয়ে গেছে রে মা, আল্লাহ রাব্বুল আমিনের তরফ থেকে অর্ডার হয়েছে, আর আমি দুনিয়াতে বাঁচবো না, এখন আমি দুনিয়া থেকে চলে যাব। তুমি এই হতবাটাকে, তুমি এই লোকটাকে তুমি জীবনের মতো তুমি আব্বা বলে ডেকে নাও, কারণ তোমার আব্বা জান আজকের পর থেকে আর দুনিয়াতে থাকবে না। আজকের পর তুমি এই লোকটাকে আর আব্বা বলে ডাকতে পাবে না। যেমন কথাটা বলা, মা ফাতেমা বলেন, ওরে আল্লাহ আমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাবেন, আমি কাকে আব্বা বলে ডাকবো? কি আমাকে মা 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 বলে ডাকবে? এই কথাটা শুনে আমার চোখে পানি এসে গেছিল। আর যখন আমাকে দ্বিতীয়বার আমার আব্বাজান বললেন, আমি হাসলাম। আমার আব্বাজান এই কথাটা আমাকে বলেছিলেন, ও ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না বেটি রে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কারণ আমার মরার পর, আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর, আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যে আমার সাথে দেখা করবে সেটা হবে মা ফাতেমা তুমি। ঠিক আল্লাহ নবীর 6 মাসের মৃত্যুর পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছিলেন। এই কথাটা হাদিসটাতে কয়েকটা পয়েন্ট আছে, আমি ওদিকে যাব না। একটাই মাত্র পয়েন্ট, যে জন্য আমি আজকে আপনাকে হাদিসটা শোনালাম, যে নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন, যে ভাই যে নিজের মতের কথাটা নিজের কলেজার টুকরা মেয়েকে বললেন, বিবিরাকে বললেন না, কোনো সাহাবীকে বললেন না। কিন্তু হায় রে আফসোসের কথা, আজকে আমরা নিজের মেয়েকে এত ভালোবাসি, যখন আমার আপনার যখন মত হবে তখন সবটি বেটা কটাকে ডাকবো আলাদা করে, আর বলবো রে শোন, ওখানে টাকা আছে, ওখানে ব্যাংকে টাকা আছে, ওখানে কেওলা আছে, ওখানে রসিদ আছে, আর ওই বাজারে জমিনটা তোরা ভাইগুলাকে মিলে জিলে ভাগ করে নিবি। চুরি চপকে বাপ জানতে পারবে এখন বাঁচবো না, মরে যাব, তখন সমস্ত ভালো ভালো জমিনগুলা বেটার ঘানা রেজিস্ট্রি করে দিবে, আর মেয়েরাকে দিবে কোন গালা জানেন? ওই যেগুলাতে ফসল হয় না, ধোয়াকা জমিন, ওগুলাকে তখন দিবে, যা তোরা ওগুলো লিয়ে ধেয়া করে ধরে খা। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। ভাইরে এরকম মহব্বত ভালোবাসা দেখাতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু বকশিবে না। খার মেলায় কথা আছে বলার, আল্লাহ যদি হায়াত রাখেন ইনশাআল্লাহ বিষয় নিয়ে কিছু আলোচনা করব, আরো মেলায় কথা থাকলো। তবে ভাইরে এটা হলো মসজিদের জালসা না মাদ্রাসা? জোরে বলে হায় আল্লাহ, আপনারা গোশ ভাত খাননি নাকি যে ভাই? একটু জোরে কথা বলেন, এটা মসজিদের জালসা না মাদ্রাসার? মসজিদের জালসা। মসজিদটা কার ঘর, মানুষের না আল্লাহর? জোরে বলেন, আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর বানাইতে গেলে কি অফার এসেছে জানে? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ
আল্লাহ নবী বলেছেন, আরে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদতখানা, আল্লাহর এখানে ইবাদতখানা যে নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। দুনিয়াতে আপনি মসজিদ বানাবেন আর আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবেন, এটা বিশ্বাস হয়েছে ভাই? এই হাদিসের পরে বিশ্বাস আছে? বিশ্বাস না থাকলেও বিশ্বাস করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনাদের এলাকাতে অনেক হাজী সাহেব আছেন, নাই? হাজী সাহেব আছেন না নাই? আছেন। দেখবেন হাজী সাহেবেরা যখন হজ করতে যায় তখন টাকা জমা করে হজ করতে যায় না, বছর 6 মাস আগে জমা করে? বছর 6 মাস 2 মাস 4 মাস আগে টাকা জমা করে। সুবহানাল্লাহ। যেমনই বাড়ি থেকে বের হলো, বাড়ি থেকে যাওয়ার আগে ওর মিনার মাঠে, ওর মদিনাতে, ওর মক্কাতে ঘর রেডি আছে। হ্যাঁ, কাঠিয়ার থেকে অমুক হাজি আসবে, ওর রুম নম্বর এতটি, ওর নাম এটা, বাবার নাম এটা, ওর এটা হলো ঘর তৈয়ার হয়ে আছে। শুধু তা নয়, বাড়িতে বসে থেকে থেকে মানুষ টাকাতে পাঠিয়ে দেয় মোবাইলে, দিল্লিতে ফ্ল্যাট কেনা রেডি করে রেখে দেয়, কলকাতাতে ঘর কেনা রেডি করে রেখে দেয়। এটা বিশ্বাস আছে না? এই যে আপনারা কিছুদিন আগে শুনেছেন যে চাঁদে তা মানুষ জমিন কিনেছে, শুনেছেন না শুনেননি? যে চাঁদে জমিন কিনেছে। আর ওটা যাক, একটা জেনারেল উদাহরণ দিই। আপনারা দিল্লি, পাটনা, পাঞ্জাব, আদিয়ানা, লুধিয়ানা সফর করেছেন। এবার যারা দিল্লি যাবেন 10 দিন, 15 দিন, 1 মাস আগে তারা টিকিট কাটবে যে আমি হালা ট্রেনে যাব। এবার যেমনই আপনার টিকিট কাটা হয়ে গেল, সাথে সাথে আপনাকে টিকিট মাসের একটা টিকিট দেবে কম্পিউটারওয়ালা, ওতে আপনার ট্রেনের নাম লেখা থাকবে, ওতে আপনার কোচ নম্বর লেখা থাকবে, কয়টা ট্রামে এখান থেকে ছাড়বে, কয়টাতে আপনাকে পৌঁছাবে, কত নম্বর আপনার সিট হবে, সবকিছু লেখা থাকে না? থাকে না? যারা বলেন থাকে না? থাকে না? থাকে। এবার দুনিয়াতে যদি মানুষ এতখানি তারাক্কি করতে পারে আল্লাহর দেওয়া জ্ঞানে, তো আল্লাহ রাসূলের পরে এই হাদিসটাতে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে না যে নবী বলেছেন দুনিয়াতে তুমি এখানটা আল্লাহর জন্য ঘর বানাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঘর বানাবে। তো আজকে আপনি মসজিদ বানাইতে আসেননি, আজকে নিজের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইতে এসেছেন। ভাইরে, মসজিদ খুব সুন্দর, নামাজ পড়লাম এশারের নামাজ, খুব সুন্দর, ছোট মসজিদ কিন্তু খুব সুন্দর। আল্লাহ যেন এই মসজিদকে কবুল করেন, আর বানানেওয়ালাকে আল্লাহ যেন কবুল করেন। ভাই, আজকে এই মসজিদে শুনলাম কাজ হয়েছে, কিছু খরচ আছে, আর মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে। তো ভাই, সেই মসজিদটাকে সামনে রেখে, মসজিদটাকে লক্ষ্য করে আল্লাহর ঘরের জন্য আজকে আমরা নিজের একটা ঘর বানাই, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা খরচ করে দিই, কোনো 1 টাকা কারোর কাছে ধার লি না। আর এত বড় সমাজ, এত বড় গ্রাম নিয়ে একটা মসজিদ আজকে আমরা বানাইতে বসেছি। যদি একটা মসজিদ নির্মাণ না করতে পারি, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি আমরা জবাব দেব? এই জন্য ভাই, 1 টাকা দিবেন, আপনার কাছ থেকে 1 টাকা নিব। তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে এই ঘরের জন্য, মাওলানা আমি 1 কুইন্টাল রডের দাম আমি দিয়ে দিলাম, দেখি কি কেমন আছেন একটা? দেখি কোন আল্লাহর বান্দা একটা আছেন, মাওলানা আমি 1 গাড়ি বালুর দাম দিলাম, কারণ পালাস্তার করতে কিন্তু এখনো বালু লাগবে। কোন আল্লাহর বান্দা আছেন, মাওলানা 10 বোরা, 15 বোরা, 50 বোরা সিমেন্টের যা টাকা লাগবে আমি দিয়ে দিলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি 1 কুইন্টাল রডের দাম বা 1000 ইটের দাম দিয়ে দিলাম। আসেন তো দেখি এলাকার মধ্যে কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, বীর মুজাহিদ এমন আছেন আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা একটা লোক দান করতে পারবেন, একটা লোক 5,000 টাকা দান করতে পারবেন, এবং 50 বোরা সিমেন্টের আমি আপনার রাখলাম আপনাদের উপরে। কেউ 1 বোরা, 2 বোরা, 3 বোরা, 5 বোরা, 10 বোরা করে 50 বোরা সিমেন্ট। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এত বড় মজলিসে। মায়েরা খালারাকে বলবো, মায়েরা খালারা আপনারাও দানগালা দিয়ে পাঠান, নাকের, কানের, হাতের, পায়ের যা আপনার গহনাগাঠি আছে, আংটি আপনারা দান গলা দিয়ে পাঠান। এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান আপনারা তাড়াতাড়ি করে, আর চাদর ভর্তি করে মায়েরা খালার দিয়ে পাঠান। আপনারা সময়টাকে নষ্ট না করে ভাই, আমার হাতে 10 থেকে 15 মিনিটে আপনারা নিজের নিজের মূল্যবান দানগুলিকে দিয়ে দেন, কারণ আমার পর আরো 2 জন বক্তা আছেন, তারাকে আপনাকে শুনতে হবে। এই জন্য সময়টাকে আপনারা এদিক ওদিক না কাটিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু আল্লাহর রাস্তায় আসেন তো। এবং দেখি 25 জন লোকের কাছে আমি আবদার করলাম 1000 টাকার টাকা, 2 বোরা করে সিমেন্টের দাম। দেখি সর্বপ্রথম বিসমিল্লাহকে করবেন, 5000, 10,000। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সিমেন্ট
কিংবা 1000 টাকার টাকা 25টা লোক দেখে কোন আল্লাহর বান্দা আছেন ভাই জীবনে কত টাকা আছে, কত টাকা চলে যায়, সুবহানাল্লাহ। ভাই এই দেখেন আমার হাতে সর্বপ্রথম একটা দান এসেছেন, 2000 টাকার একটা দান এসেছে, মাশাআল্লাহ। শামসুর আলী জামাই 2000 টাকা ফোন পে করে। এটা জি মাশাআল্লাহ। ভাই সালাম করবেন না, সালাম করবেন না? আগে দিয়ে কি নাম ভাই? তাজামুল হক ভাই। এখন 2000, আগে 1000, 3000।